আর যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, কলেজ স্ট্রিট পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অক্সফোর্ড স্ট্রিটের ধাঁচে কলেজ স্ট্রিটকে গড়ে তোলার পরিকল্পনা, সেই লক্ষ্যেই পরিদর্শনে অগ্নিমিত্রা পাল। কলেজ স্ট্রিট পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অক্সফোর্ড স্ট্রিটের ধাঁচে কলেজ স্ট্রিটকে গড়ে তোলার পরিকল্পনা, আর সেই লক্ষ্যেই পরিদর্শনে অগ্নিমিত্রা পাল। এদিকে করে আমরা যেটা ভাবছি যে মাঝখানে বসার জায়গা, পড়ার জায়গা, ক্যাফে, সেগুলো সব করা হয়েছে। এইটা একটা কন্টিনিউয়াস ইউনিফর্ম একটা না, আপনি গেলে দেখতে পাবেন। আমি যে বলছিলাম যে সাইকেল চালিয়ে যাবে, হ্যাঁ তাহলে তার একটা গ্রিড। ভাই এগুলো এখানে রাখা কেন গো? সুস্মিতা প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, ঠিক কোন কোন দিক খতিয়ে দেখলেন মন্ত্রী? দেখো, অক্সফোর্ড স্ট্রিটের ধাঁচে কলেজ স্ট্রিটকে নতুন ভাবে সাজিয়ে তোলা হবে, এই নির্দেশ বা এই ভাবনা আগেই কলকাতা পুরসভার তরফ থেকে পুরমন্ত্রী তিনি প্রকাশ করেছেন, এবং সেই ভাবনাকে কিভাবে বাস্তবায়িত করা যায় সেই দিক খতিয়ে দেখতেই আজ কলেজ স্ট্রিট চত্বর ঘুরে দেখেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, এবং তিনি গোটা কলেজ স্ট্রিট চত্বর কোথা থেকে রাস্তা কিভাবে সম্প্রসারিত করা যায় বা কিভাবে নতুন করে সাজিয়ে তোলা যায় সেই দিকগুলি যেমন তুলে দেখেন, ঠিক তেমনই শিয়ালদা থেকে কলেজ স্ট্রিটে আসার দিকের যে রাস্তা, সেই রাস্তায় যান চলাচলের ক্ষেত্রে একটা বড় বাধা রয়েছে, জটের ক্ষেত্রে একটা বড় সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলি কাটিয়ে ওঠা কিভাবে সম্ভব, কিংবা কোন রাস্তা দিয়ে সাইকেল বা দুচাকার যান কিংবা মানুষের চলাচলের রাস্তা করলে কলেজ স্ট্রিটটার নতুন করে সাজিয়ে তোলা বা সেখানে যানজট এড়ানো সম্ভব হবে, সেই সমস্ত বিষয়ে তিনি পুরো আধিকারিকদের নির্দেশ দেন। তার সঙ্গে কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডে তিনি উপস্থিত ছিলেন, তার পাশাপাশি পুরসভার যারা আধিকারিক তারা উপস্থিত ছিলেন। সব দিক খতিয়ে দিকে আগামী দিনে কিভাবে এই কলেজ স্ট্রিটটি নতুন করে সাজিয়ে তুলে অক্সফোর্ড স্ট্রিটের রূপ দেওয়া হবে সে বিষয়ে একাধিক নির্দেশিকা দিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা। বেশ।